আহার জীবন, আহার জীবন। প্রবাসীরা এত কষ্ট করে, এত কিছু করে, শুধুমাত্র প্রবাসের মধ্যে কষ্ট করে 30 তলা 40 তলা 20 তলা 22 তলা 32 তলা বিল্ডিংয়ের উপর নিজের জীবন বাজি রেখে শুধু কষ্টই করে যায় যেন আমার পরিবার যেন একটু হাসি মুখে থাকে, আমার স্ত্রী বউ বাচ্চা যেন একটু প্রবাসে একটু ভালো থাকে। সেজন্য প্রবাসে দিনের পর দিন কষ্ট করেই যায়, নিজের জীবন বাজি রেখেই যায়। হ্যাঁ, প্রবাসী মানে এটিএম বুথ, টাকার মেশিন। প্রবাসী মানে এটিএম বুথ, বলেন না? প্রবাসী মানে এটিএম বুথ। এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেরে এই রৌদ্রের মধ্যে, যেই রৌদ্র আমরা সহ্য করতে পারি না বাংলাদেশের মধ্যে, ওই জায়গার মধ্যে সৌদি আরব, যারা আরব কান্ট্রিতে থাকে, আহা কষ্ট, আহা কি কষ্ট প্রবাসীদের মধ্যে। আর এবিডি বাজারে বাজারে গিয়া ঘুরে, এবিডির জিয়ারেলে মার্কেটও যায়, 2000 টাকা 1500 টাকার দামের শাড়ি না কিনলে এবিডি বলে মান সম্মান দেন। হেবাটা প্রবাসের মধ্যে দিনের পর দিন কষ্ট করেই যাচ্ছে, আর এবিডি গিয়া ফ্যাশন করতেই আছে। এর বলে এবিডি হয় না তো। হ্যাঁ, প্রবাসী মানে এটিএম বুথ, খালি টাকার মেশিন, টাকা পাঠাইব আর আপনারা খরচা করবেন। হ্যাঁ, যাদের বাবা প্রবাসী আপনারা বলেন, যারা প্রবাসী থাকে, যাদের বাবা, তোমার লেখাপড়ার খরচ তোমার বাবাই দিচ্ছে। বোন, তোমরা যারা ফ্যাশন করো, ফেয়ার অ্যান্ড লাভলি কিনো, আরও কত তোমরা সিলিকুইটা যাও, হেন যাও, পার্কে ঘুরতে যাও, জুতা কিনতে গেলে 2000 টাকা দামের নিচে তোমরা জুতাই কিনো না, কদিন পরে সিরা থেকে আবার কিনে। এবিডি বলে কত কিছু ব্যাগ লাগে, কত কিছু লাগে, ফ্যাশন লাগে। এই টিয়াডি বেটা কেমনি আই? হ্যাঁ, বাপ বিদেশ, মানছিতে আবার বুক ফুলায় কয় আমার আব্বা প্রবাসী, আমার আব্বার প্রবাসী। আমার আব্বার প্রবাসী। আরে কতটা বড় লোক নিয়া যদি কেউ শুনে যে এবার 4 ফুট বিদেশ থাকে, মানছে যে হারে কত বড় লোক, কত সুখ শান্তিতে আছে। যারা বিদেশে প্রবাসে, যারা নিজের কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে যারা কষ্ট করে, তারাই না বুঝে একটা টাকা কামাইতে কি কষ্ট। ভালো করে খাবারও খাইতে পারে না, ভালো করে ঘুমাইতেও পারে না। কি কষ্ট রে জীবন, এই প্রবাসীদের জীবন কত কষ্ট।